রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগে সুয়ারেজ লাইন বসাতে প্রধান সড়ক খনন করলেও বন্ধ করে দেওয়া হয়েছে চলাচলের পথ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তারা বলছেন, মানুষের হাঁটার পথ বন্ধ করে উন্নয়ন কাজ চলতে পারে না। এসবের জন্য প্রকল্প পরিচালক ও ঠিকাদারকে দুষছেন ভুক্তভোগীরা। বিস্তারিত আলমগীর শেখের রিপোর্টে। রাজধানীর খিলগাঁও সিপাহীবাগের প্রধান সড়কে ঢাকা ওয়াসার স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের কাজ চলছে। সোয়ারেজের পাইপ বসাতে খনন করা হচ্ছে রাস্তা, কিন্তু সড়ক খনন করা হলেও রাখা হয়নি মানুষ চলাচলের পথ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। উপায় না থাকায় এভাবেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। এটা আমার জানাপত্র 1 মাস, এবং এটা কি অসুবিধা, এই রোজার মাসে আমরা অফিস টাইমে যেতে পারতেছি না। ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি একটু চলাচলের ব্যবস্থাটা করে দিত মানুষের, যাতে বিশেষ করে মানুষ যাইতে পারে। ইফতারির আগ দিয়া প্রতিদিনই মানুষের ঝগড়া লাগে। সড়কের বেহাল দশার কারণে শিশু, বৃদ্ধ ও রোগীরা আছেন চরম বিপাকে। এই অবস্থার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। এখানে অল্টারনেটিভ আসলে তেমন কোনো রাস্তা নাই। এখানে যদি মানুষ চলাচল করতে হয়, এই রাস্তা দিয়েই চলাচল করতে হয়। কিছুদিন আগে এই রাস্তাটা হয়েছে, তাহলে সেকেন্ড টাইম এখানে কেন কাটলো সেটা আমরা সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করব সেটা যাচাই করার জন্য। একটা বছরে 3টা বার এই রাস্তাটা কাটা হলো। অ্যাম্বুলেন্স এছাড়া স্কুল কলেজের যে যাতায়াত যে ব্যবস্থা, সেক্ষেত্রে মানুষ প্রচণ্ড পরিমাণে দুর্ভোগের শিকার হচ্ছে। এ নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি ঠিকাদার। তবে প্রকল্প পরিচালক জানান, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নেয়ার পাশাপাশি কাজ দ্রুত শেষ করা হবে। বিকল্প রাস্তা যে নাই একদম তা না, বিকল্প রাস্তা দুইটা আছে। একটা হলো তিতাস রুট বলে অনেকে, তিতাস রুট হয়ে, অথবা আরেকটা আছে BITSC রুট। 14 নম্বর সিপাহীবাগ মোড় যেটা, সেটাতে একদম কিন্তু উন্মুক্ত আছে, এখন আমরা পিট করি নাই। এখানে টোটাল কাজের প্রায় 15% কাজ শেষ হয়েছে। আমরা আশা করতেছি আগামী জুনের মধ্যে এই কাজটুকু শেষ করতে পারবো। মূল সড়ক কেটে রাখার দীর্ঘদিনেও কাজ শেষ হয়নি। বিকল্প পথও বন্ধ থাকায় কার্যত অবরুদ্ধ পুরো এলাকাবাসী। দ্রুত সংস্কার না হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। তাই দ্রুত সংস্কার করে স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। আলমগীর শেখ, RTV, ঢাকা।